পাকা আম থাকতে থাকতে একবার এইভাবে আমের রসমালাই বানিয়ে ফেলুন, অসম্ভব সুন্দর খেতে হয়। আর এই গরমেতে যদি ঠান্ডা ঠান্ডা এরকম রসমালাই পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি দুটো বড় সাইজের আম নিয়েছি। আমগুলোকে কেটে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এটাকে পেস্ট বানাতে হবে। কাটা হয়ে গেছে, এবার জারের মধ্যে দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো ছানা দিয়েছি, বাড়িতে তৈরি করা ছানা। আর এখান থেকে আমি 3 টেবিল স্পুন মতো আমের পিউরিটা সরিয়ে রাখলাম। এবার বাদ বাকিটা একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি আর 2 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি, অল্প একটু কেশর আর একটুখানি এলাইচি পাউডার দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করতে হবে। যতক্ষণ না খুব ভালো করে মিক্সড হচ্ছে ততক্ষণ কিন্তু আমি গ্যাসের মধ্যে বসাবো না। আর যতটা সুজি দিয়েছি, 1/2 কাপ সুজিতে আমি 1/2 কাপ দুধ দিয়েছি। সুজিটাও এর সঙ্গে দিয়ে খুব ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি। দেখুন সমস্ত যখন আমার একদম মিশে যাবে তখন এটাকে আমি এবার গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। এটা নাড়াচাড়া করতে করতে একটা ঘন মন্ড তৈরি হয়ে যাবে। যতক্ষণ না এই মন্ডটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এই দেখুন আমার প্যান থেকে পুরো ছেড়ে যাচ্ছে, যেমন হালুয়া হয় ঠিক সেই রকম। এইবার ঠান্ডা করে আমি হাতেতে অল্প একটু ঘি মাখিয়ে গোল গোল রসমালাইয়ের মতো তৈরি করে নেবো সমস্তগুলো। আর এর মধ্যে আমি যে ছানাটা দিয়েছি সেটা না একটুখানি খেতে খুব সুন্দর হয়, সেই জন্য দিয়েছি। আপনারা যদি পনির নাও দেন তাহলে আপনারা এমনিও সুজি দিয়ে এটা বানাতে পারেন। আমার সমস্ত গড়া হয়ে গেছে। এইবার একটা স্টিমারের মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, দিয়ে ঝাঁঝরি বসিয়ে ওপরে একটা বাটার পেপার দিয়ে সমস্ত এইগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এটা আমি একটু স্টিম দিয়ে নেবো। এটা স্টিম দিয়ে দিলে একটুখানি নরম স্পঞ্জি মতো হয়ে যায়। এছাড়াও যদি স্টিম নাও দেন তাহলেও আপনারা এটা করতে পারেন। মিনিট খানেক এদিকে স্টিম হোক, আমি অন্য গ্যাসেতে 4 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এইবার দুধের মধ্যে আমি 2 বড় চামচের চিনি দিচ্ছি। চিনিটা স্বাদ মতো আপনারা দেবেন কম বেশি করে। আর অল্প একটু কেশর আর অল্প একটু এলাইচি পাউডার ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেরে একটুখানি কমিয়ে নিতে হবে। ভালো করে জাল দিয়ে নাড়াতে নাড়াতে যখন দেখবেন চিনিটা গলে যাচ্ছে আর ফুট ধরেছে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটুখানি গ্যাসটা মানে দুধটাকে গাঢ় করে নিতে হবে আর কি। এদিকে আমার স্টিম হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। আমার সমস্ত হয়ে গেছে। এছাড়াও স্টিম দেওয়া ছাড়াও কিন্তু এগুলো খেতে ভালো হয়, হালুয়ার মতোই হয়ে গেছে। এইদিকে দেখুন আমার দুধটাও গাঢ় হয়ে গেছে। এইবার আমি এটাকে একটুখানি ভালো করে গায়ে সমস্ত যেগুলো লেগে আছে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এইবার যেই আমটা রেখেছিলাম সেই আমের পিউরিটা আমি এর মধ্যে খুব ভালো করে মিক্সড করব। দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, গরম দুধে দিইনি। এইবার খুব যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, আর এটা অসম্ভব সুন্দর খেতে হয়, একদম মালাইয়ের মতো খেতে লাগে। যখন আপনি ঠান্ডা করে খাবেন তখন একদম মনে হবে যেন মালাই। এইবার চাচে নিয়ে আমি সমস্তগুলো মিক্সড হয়ে গেছে। দেখুন আমের পিউরিটা পুরো মিক্সড হয়ে গেছে এর মধ্যে। এইবার রসমালাইগুলো যেগুলো আমের গড়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস আর কিচ্ছু করতে লাগবে না। এগুলো সমস্ত সাজিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিই। পাকা আম দিয়ে তো আমরা অনেক রকম জিনিস বানাই, একবার এইরকম ভাবে রসমালাই বানাবেন। ওপর থেকে আমি কয়েক টুকরো কেশর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর অ্যালমন্ডকে আমি ক্র্যাশ করে রেখেছিলাম সেইটা ছড়িয়ে দিলাম, বেশ খানিকটা দিয়েছি। দিয়ে এইবার আরেকটি পাত্রের মধ্যে ঢেলে দেবো। ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিয়ে এটাকে পরিবেশন করব ওপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে। অসম্ভব সুন্দর খেতে ভালো হয়, একবার করবেন।